টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জের আমাদের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, ওগুলো আমরা দেখব। যদি ওই বিষয়গুলো আমরা খেয়াল করি তাহলে ভয়েস চেঞ্জের যে কোনো ধরনের কোশ্চেন যখন আসবে ইনশাল্লাহ আমরা পরীক্ষা উত্তর করতে পারবো। আমাদের মৌলিক বিষয়গুলো আমরা খেয়াল করি। প্রথমে দেখো টেন্স অফ অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভয়েস অফ অক্সিলারি ভার্ব, অর্থাৎ আমরা যখন যে টেন্সের ভয়েসটা পরিবর্তন করব ওখানে অক্সিলারি ভার্ব কেমন থাকবে, এবং যখন আমরা পরিবর্তন করার পরে ভয়েস চেঞ্জ যখন পরিবর্তন প্যাসিভ করব তখন কেমন অক্সিলারি ভার্ব থাকবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট থেকেও প্রেজেন্ট ইনডিফিনিটে সাধারণত কোনো আমরা নর্মালি যখন থাকে তখন কিন্তু অক্সিলারি ভার্ব থাকে না, কিন্তু আমরা যখন প্যাসিভ করব তখন কিন্তু এম ইজ আর হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটলি আমরা একটা এক্সাম্পল লিখি। তোমরা খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে আমরা একটা এক্সাম্পল লিখি। যেমন দেখো, হি ইটস রাইস। হি ইটস রাইস, খেয়াল করো সে কি ইটস রাইস। তাহলে এটা রয়েছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটাকে আমরা প্যাসিভ করব, তাহলে ভয়েস পরিবর্তন করার ক্ষেত্রে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, তারপরে অবজেক্ট কোনটা। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, ইটস হচ্ছে ভার্ব ওয়ান, আর রাইস হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে দেখো যদি অবজেক্টকে, তাহলে আমাদেরকে সাবজেক্ট নিতে হবে। রাইসকে আমরা সাবজেক্ট করতেছি রাইস। তারপর দেখো আমাদের এখানে নিয়ম কিন্তু রয়েছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব রয়েছে তিনটা, এম, ইজ, আর। ঠিক আছে, তাহলে রাইসের সাথে তোমার কি হয়, ইজ হবে। দেখো রাইস ইজ। তারপর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটে যখন আমরা ভয়েস চেঞ্জ করি ভার্ব সবসময় ফার্স্ট পার্টিসিপল হয়, অর্থাৎ ভার্ব 3 হবে। ভার্ব কি হবে? 3 হবে। ওকে, তাহলে ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। রাইস ইজ ইটেন বাই, তারপর হচ্ছে হিয়ার অবজেক্টিভ ফর্ম কি, হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তাহলে রাইস ইজ ইটেন বাই হিম, এটা হচ্ছে আমাদের কি ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে গেল। তাহলে একটা আমাদের শেষ। এরপর দেখো, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে গেল, এম ইজ আর। এরপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানি যেমন এম ইজ আর থাকে। তারপর যখন আমরা ভয়েস চেঞ্জ করব তাহলে এম বিন, ইজ বিন, আর বিন করতে হয়। যেমন এটাকে যদি, এই সেন্টেন্সটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করি, 2 নাম্বারটা দেখো, যেমন হির সাথে ইজ হয়, হি ইজ ইটিং রাইস। সে কী করে, ভাত খায়। হ্যাঁ, হি ইজ ইটিং রাইস। তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করব তাহলে কি হবে, প্রথম হবে রাইস, প্রথমে কি হবে রাইস, রাইসের সাথে কি হবে, অক্সিলারি ভার্ব হবে ইজ। আর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস তখন এম বিন, ইজ বিন বা আর বিন হয়, তাহলে ইজ বিন। আর ভয়েস যখন তুমি পরিবর্তন করবে প্যাসিভের সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়, তাহলে ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি, ইটেন। ইটের ফার্স্ট পার্টিসিপল কি, ইটেন। তারপরে বাই, হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, হিয়ার অবজেক্টিভ ফর্ম কি, হিম। রাইস ইজ ইটেন বাই হিম। ওকে, এরপর খেয়াল করো 3 নাম্বারটা, হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ অথবা হ্যাজ যখন প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্টের ভয়েস করার ক্ষেত্রে আমরা প্যাসিভ করব, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। যেমন এখানে যদি আমরা এক্সাম্পলে দিই, দেখো হি হ্যাজ ইটেন রাইস। তাহলে এটারে যদি তুমি এখন প্যাসিভ করো তাহলে কি হবে, দেখো রাইস হবে প্রথমে। হ্যাঁ, আর প্রেজেন্ট পারফেক্টে আমরা সবসময় খেয়াল করেছি, যেমন রাইসের সাথে অক্সিলারি ভার্ব হবে তোমার হ্যাজ বিন। অক্সিলারি ভার্ব কি হবে, হ্যাজ বিন। তাহলে রাইস হ্যাজ বিন। তারপরে ইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, রাইস হ্যাজ বিন ইটেন বাই, হিয়ার অবজেক্টিভ ফর্ম কি, হিম, হিয়ার অবজেক্টিভ ফর্ম কি, হিম। তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই হিম, রাইস হ্যাজ বিন ইটেন বাই হিম। ক্লিয়ার না? 3 নাম্বার হলো আমাদের শেষ। এরপর দেখো আমরা 4 নাম্বার, হ্যাভ বিন, হ্যাজ বিন। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা, সেটার ভয়েস চেঞ্জ করতে হয় না, সেটার ভয়েস চেঞ্জের কোনো নিয়ম নাই, তাহলে এটা আমাদের করতে হবে না। এরপর আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাচ্ছি। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের ওই যে প্রেজেন্ট ইনডিফিনিটের মতোই
যেমন এখানে প্রথমটাতে কি অক্সিলিয়ারি ভার্ব নেই, কিন্তু এটা যখন আমরা প্যাসিভে করব তখন ওয়াজ ওয়্যার বসে। যেমন তুমি যদি এটাতে বলো, যখন দেখো ফার্স্টের ক্ষেত্রে আমরা ফার্স্টের প্রথমটা যেমন হি এইট রাইস। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি যাতে করে তোমাদের ক্লিয়ার হয়। হি এইট রাইস, এটাকে যদি তুমি প্যাসিভ করো, খেয়াল করো, তাহলে প্রথমে কি হবে? রাইস। রাইসের সাথে আমরা জানি ফার্স্ট ইনডিফিনিটিভ অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে দুইটা, ওয়াজ ওয়্যার। তাহলে রাইস ওয়াজ, ইটের ফার্স্ট পার্টিসিপল কি? ইটেন। রাইস ওয়াজ ইটেন বাই, হিয়ের অবজেক্টিভ ফ্রম কি? হিম। হিয়ের অবজেক্টিভ ফ্রম কি? হিম। রাইস ওয়াজ ইটেন বাই হিম। মনে থাকবে? রাইস ওয়াজ ইটেন বাই হিম। ওকে, এরপর দেখো আমরা আরেকটা দেখতেছি, এই যে পাস্ট কন্টিনিউয়াসে দেখো ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার থাকলে ওয়াজ বিন বা ওয়্যার বিন। ওয়াজ ওয়্যার থাকলে কি হবে? ওয়াজ বিন বা ওয়্যার বিন। তাহলে এখানে দেখো, যেমন এটাকে যদি আমরা 2 নাম্বারটাকে যদি আমরা করি, যেমন তাহলে দেখো হি ওয়াজ ইটিং রাইস। হ্যাঁ, হি ওয়াজ ইটিং রাইস। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে দেখো, তাহলে ওই যে আগের মতোই রাইস ওয়াজ বিন হবে। কি হবে? ওয়াজ বিন। রাইস ওয়াজ বিন ইটেন বাই, হিয়ার অবজেক্টিভ ফ্রম কি? হিম। হিয়ার অবজেক্টিভ ফ্রম কি? হিম। তাহলে রাইস ওয়াজ বিন ইটেন বাই হিম। ওকে, এরপর দেখো আমরা যদি ফার্স্ট পারফেক্ট টেন্সে দেখি, যেমন হেড থাকলে আমাদের হেড বিন হবে। হেড থাকলে কি হবে? হেড বিন হবে। তাহলে এখানে দেখো 3 নাম্বারটা, যেমন হি হ্যাড ইটেন রাইস। হি হ্যাড ইটেন রাইস। তাহলে এটাকে যদি তুমি প্যাসিভ করো, দেখো প্রথমে রাইস লিখবা, তারপর তুমি লিখবে কি? অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাড, আর ফার্স্ট পারফেক্টে আমাদের কি বসাতে হয়? বিন, হ্যাড বিন। তাহলে রাইস হ্যাড বিন ইটেন, EATTN, রাইস হ্যাড বিন ইটেন বাই, হিয়ার অবজেক্টিভ ফ্রম কি? হিম। হিয়ার অবজেক্টিভ ফ্রম কি? হিম। তাহলে রাইস হ্যাড বিন ইটেন বাই হিম। শেষ আমাদের এই যে ফার্স্ট পারফেক্টটাও আমাদের শেষ। ওকে, আর আমরা জানি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটার অক্সিলিয়ারি ভয়েস চেঞ্জ নেই। এখন আমরা করব ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সে দেখো আমরা জানি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের আরেকটা কথা তোমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের গ্রামারের প্রায় প্রত্যেকটা টপিক্সে কিন্তু তোমার টেন্সের প্রয়োজন হয়। গ্রামারের প্রায় প্রত্যেকটা টেন্সের টপিক, যেমন টেন্স, তোমার ভয়েস চেঞ্জ করতে হলে টেন্স কিন্তু পড়ো। তুমি যদি টেন্স যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে ভয়েসও কিন্তু তুমি আনসার করতে পারবে না। তাহলে আমরা দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সটাকে আমরা দেখি, যেমন শ্যাল বি থাকলে শ্যাল উইল থাকলে ফিউচার ইনডিফিনিটে, তাহলে আমরা ভয়েস প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে শ্যাল বি বা উইল বি হবে। যেমন আমরা যদি এখানে লিখি ফিউচার, তাহলে ফিউচারের দেখো প্রথমটা কি হবে, যেমন আই শ্যাল ইট রাইস। আই শ্যাল, আমরা জানি আইয়ের সাথে শেল হয়, আই শ্যাল ইট রাইস। হ্যাঁ, তাহলে এটাকে তুমি যখন প্যাসিভ করবা, খেয়াল করো, তাহলে রাইসের সাথে কি হবে? উইল বি। রাইসের সাথে উইল বি, রাইস উইল বি। আর ইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে তোমার ইটেন। রাইস উইল বি ইটেন বাই হিম। হিয়ের অবজেক্টিভ ফ্রম কি? সরি, এখানে আমি একটা আইয়ের অবজেক্টিভ ফ্রম হবে মি, যেহেতু আমরা আই ব্যবহার করলাম। তাহলে রাইস উইল বি ইটেন বাই মি। এরপর দেখো আমরা যদি 2 নাম্বারটা আমরা ব্যবহার করি, যদি আমরা 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারে আমাদের শ্যাল বি বা উইল বি রয়েছে। কি রয়েছে? শ্যাল বি বা উইল বি। তাহলে এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, শ্যাল বি বিন বা উইল বি বিন। যেমন তুমি যদি এভাবে করো, আই শ্যাল বি ইটিং রাইস। খেয়াল করো, আই শ্যাল বি ইটিং রাইস, অর্থাৎ আমি ভাত খেতে থাকবো। হ্যাঁ, তাহলে এখানে যখন আমরা প্যাসিভ করব, খেয়াল করো, এখানে যখন আমরা প্যাসিভ করবে, দেখো রাইসের সাথে কি হবে বলো তো? উইল বি। রাইসের সাথে কি হবে? উইল বি। তাহলে রাইস উইল বি ইটেন, উইল বি বিন হবে। হ্যাঁ,
একটা জিনিস হচ্ছে উইল বি বিন ইটেন বাই মি, ইটেন বাই মি, রাইস উইল বি বিন ইটেন বাই মি। তাহলে আমাদের 2 নাম্বারটা কি আমাদের শেষ, শেল বি উইল বি থাকলে শেল বি বিন বা উইল বি বিন, এটা শেষ। এখন আমরা 3 নাম্বারটা, এখন টেন্সের আমাদের প্রায় ভয়েস টেন্সের একেবারে শেষ পার্টে আমরা চলে আসলাম। কোনো সেন্টেন্সে যখন তোমার প্রেজেন্ট ফিউচার পারফেক্টে যদি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকে, তখন এটার ভয়েস চেঞ্জ করতে হলে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন করতে হয়, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন করতে হয়। তার 3 নাম্বারটা দেখো, যেমন আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। তাহলে এটাকে তো তুমি যদি ভয়েস করো তাহলে কি হবে, প্যাসিভ করলে দেখো রাইসের সাথে আমরা জানি উইল হ্যাভ বিন হবে, উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি ইটেন বাই, আইয়ের অবজেক্টিভ ফর্ম কি মি, আইয়ের অবজেক্টিভ ফর্ম কি মি। তাহলে দেখো এই যে ভয়েস চেঞ্জের আমাদের মৌলিক যে বিষয়গুলো বা টেন্স রিলেটেড যে কোশ্চেনগুলো ছিল আমরা প্রায় এগুলো কি শেষ করলাম, টেন্স রিলেটেড যে কোশ্চেনগুলো ছিল আমরা প্রায় শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। শুভ